Assalamu alaikum wa rahmatullah. Welcome to the first lecture on literature. লিটারেচারের প্রথম আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। খুবই অল্প সময়ের ক্লাস, প্রারম্ভিক কিছু কথা। লিটারেচার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসছে, বিশেষ করে বিসিএসে তো অবশ্যই থাকে। আর এই লিটারেচারের যে জায়গাটা থেকে, যে অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকে, সেটা হচ্ছে পিরিয়ড অ্যান্ড ইটস ডিউরেশন, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যুগ এবং এর ব্যাপ্তিকাল। ইংরেজি সাহিত্যের যুগ, এই বিভাজনকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমরা দেখেছ, অনেক ডায়াগ্রাম, অনেক ছকে। কিন্তু আমি গবেষণা করে দেখেছি, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সামগ্রিকভাবে যেটি মনে রাখা দরকার, যতটুকু দরকার, সেটা হচ্ছে এইটুকু। দেখো, আমি যে ছক বা তালিকাটা দেখাচ্ছি, এখন এই ডায়াগ্রামটা মনে রাখা খুব জরুরি, অর্থাৎ কোন পিরিয়ডের পর কোন পিরিয়ড এসেছে, কতটুকু ব্যাপ্তিকাল। তো এই পিরিয়ড কোনটার পরে কোনটা এসেছে এটা মনে রাখার জন্য আমি দেখো একটা বাক্য লিখে রেখেছি। এই পদ্ধতিটা তোমরা একটু মনে রেখো। ওল্ড মেন নেভার রিয়েলি ভ্যালু মডার্ন পোয়েট্রি কামলি। এই বাক্যতে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটার, সেটা দিয়ে আমরা একটা পিরিয়ডকে মিন করেছি, বুঝিয়েছি। যেমন ওল্ডের ও ফর ওল্ড ইংলিশ, মেন এম ফর মিডল ইংলিশ, নেভার ইন ফর নিও ক্লাসিক্যাল, really R for Renaissance, value V for Victorian, modern M for modern, সরাসরি modern, poetry V for postmodern, and calmly C for contemporary বা এই যে সমসাময়িক। এখন মনে রাখার চেষ্টা করো ওল্ড ইংলিশ। আমার তো সিকোয়েন্সটা কন্ট্রোলে চলে আসলো, যেহেতু আমি ওই লাইনটা দিয়ে মনে রাখার চেষ্টা করব। এখন হচ্ছে মনে রাখি আমরা ওল্ড ইংলিশ 450 থেকে 1660, মিডল ইংলিশ ভুল হয়েছে, 450 থেকে 1066, মিডল ইংলিশ 1066 থেকে 1500, নিউ ক্লাসিক্যাল 1660 থেকে 1798, রেনেসান্স 1500 থেকে 1660, ভিক্টোরিয়ান 1837 থেকে 1901, আর মডার্ন 1901 থেকে 1945, আর পোস্ট মডার্ন 1945 থেকে প্রেজেন্ট, মানে বর্তমান সময় পর্যন্ত, আর কন্টেম্পোরারি এটা হচ্ছে প্রেজেন্ট অনগোয়িং, যেটা এখনও চলছে। ছোট্ট এটুকুই ব্যাপার। পরবর্তীতে বিস্তারিত আসছে আরও বিভিন্ন কিছু নিয়ে। লিটারেচারের খুঁটিনাটি যা দরকার চাকরি পরীক্ষার্থীদের জন্য সব কিছু থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।